যত বেশি মোবাইল ফোন আমরা দেখব, টেলিভিশন দেখব, ইউটিউব দেখব, ফেসবুক, টিকটক, লাইকি, ফ্রি ফায়ার, পাবজি, আইপিএল, বিপিএল, লুডো, জুয়া যত খেলবো, যত দেখব, তত ডোপামিন নামে একটি নিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেন থেকে বডিতে রিলিজ হতে থাকবে। ততই আমাদের কাছে ওই ইউটিউব, ফেসবুক, টিকটক, অনলাইন ক্যাসিনো, লুডো খেলাটাই অ্যাট্রাকটিভ এবং লোকেটিভ মনে হবে। এবং ধীরে ধীরে বাইরে যে আমার লেখাপড়া, কাজকর্ম, ইবাদত বন্দিগি রয়েছে, ওইটা আস্তে আস্তে ব্রেনের কাছে লেস অ্যাট্রাকটিভ, লেস ইম্পর্টেন্ট মনে হওয়া শুরু হয়। দ্যাট ইজ কম আকর্ষণীয়, কম গুরুত্বপূর্ণ মনে হতে থাকে। এ কারণে যতক্ষণ ধরে মোবাইল দেখবেন, লুডো খেলবেন, গেম খেলবেন, হ্যাঁ ওই কার্টুন দেখবেন, অনলাইন ক্যাসিনো খেলবেন, দেখবেন খেলতে ভালোই লাগে, ভালোই লাগে। কেন এত ভালো লাগে? কারণ যত মোবাইল দেখছেন তত ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে, তত ওই মোবাইলটাই আপনার কাছে অ্যাট্রাকটিভ, লোকেটিভ মনে হয়। এবং চিকিৎসা বিজ্ঞান আরও প্রমাণ করছে যে ২-৩ ঘন্টা ধরে একটা মানুষ যখন মোবাইল দেখে, লুডো খেলে, টেলিভিশন দেখে, এই ২-৩ ঘন্টায় তার ব্রেন থেকে এত বেশি ডোপামিন রিলিজ হয় যে তার পক্ষে আর ওই ২-৩ ঘন্টা পরে লুডো খেলা, গেম খেলা বাদ দিয়ে এই লেখাপড়া, কাজকর্ম, ইবাদত বন্দিগিতে ফিরে যেয়ে পরিপূর্ণ মনোযোগ দেওয়া অবিশ্বাস্য রকমের কঠিন হয়ে যায়। এবং মেডিকেল সায়েন্স আরও প্রমাণ করছে যে অনেকেই মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে এটা আবার দেখে, এতে মারাত্মক ক্ষতি হয়।